শেখ মুজিব সহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে এমন শিরোনামে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ভার্সন ও নিউজ পোর্টালে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এমন সংবাদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে জানা গেল, প্রকাশিত এ সংবাদে মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের বিষয়ে যে প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে, সে প্রজ্ঞাপনে শেখ মুজিব সহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের কোনো তথ্যই নেই। প্রকৃতপক্ষে প্রজ্ঞাপনটি যাচাই বাছাই না করেই প্রকাশ করে গণমাধ্যমগুলো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকাশিত সংবাদে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এটা সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে উল্লেখ করে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের অসত্য সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন থেকে কোনো ভুল সংবাদ পরিবেশন করা হলে ব্যবস্থা নেবে সরকার। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।